আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ মসলা নিয়ে এসেছি এবং তার জবাব কোরআন এবং হাদিস থেকে আমি দিব। কারণ আমি সমস্ত মসলার জবাব কোরআন হাদিস থেকে দিয়ে থাকি। আর সেই মসলা হচ্ছে, অনেক মুসলমান দেখতে পাওয়া যায় যখন আজান শুরু হয় তখন তারা কি করে, বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে লাগায়, চোখের মধ্যে মলতে থাকে। তো এইটা কি কোরআন হাদিস থেকে প্রমাণিত এই আমলটা? অথবা অনেকে বলে এটা হযরত আদম আলাইহিস সালাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এটা সুন্নত। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই এই কাজটা করেছিলেন? এখন এটা সঠিক জবাব কি হবে? তো বন্ধু, আমি এখন আপনাদেরকে জবাবে বলবো। দেখুন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। সব শিখিয়ে দিয়েছেন, যেরকম ভাবে পেশাব পায়খানায় ঢুকতে হলে কিভাবে ঢুকতে হবে, কি কোন দোয়া পড়তে হবে, এবং বের হয়ে কোন দোয়া পড়তে হবে, খাওয়া শুরুতে কোন দোয়া পড়তে হবে, অজু করার পর কোন কোন দোয়া পড়তে হবে এবং তার কি ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এমন কি আজান যখন শুরু হবে তখন আমাদেরকে কি পড়তে হবে, আমাদেরকে সেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং সহিহ মুসলিমের মধ্যে তার বর্ণনা রয়েছে। ঠিক আছে, বর্ণনা রয়েছে। এত আমি আপনাদেরকে আগে বলে রাখি, আজানের সময় বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে লাগানো, এটা সম্পূর্ণ একটা বেদাতি কাজ, মন গড়া কাজ। হ্যাঁ, এটা বানোয়াটি কাজ, এটা তৈরি করা হয়েছে এগুলো। আর আমাদের কিছু মুসলমান ভাই আছে যাদেরকে সুন্নি বলা হয়, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা এই সমস্ত বেদাতগুলো বেশি বেশি উৎপত্তি করে এবং তারপর আমল করে। তাদেরকে সহি হাদিস থেকে প্রমাণিত যে আমল আছে, আল্লাহ নবীর থেকে প্রমাণিত এবং যে আমল সাহাবায়ে কেরাম করেছেন, সেই আমল তাদেরকে একদম ভালো লাগে না। তাদেরকে বেদাতি আমল করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আর তারা এমন এই আমলের পক্ষে এমন এমন রেওয়ায়েত খুঁজে বের করবে যেগুলো মন করা, সমস্ত মুহাদ্দিসিন কেরাম সেই সমস্ত রেওয়ায়েতকে মন করা বলেছেন যে হাদিসের কিতাবে তার কোনো অস্তিত্ব নাই এবং কোনো সহিহ সনদ থেকে তা প্রমাণিত নাই। তারপর তারা মন করা সহিহ হাদিস বাদ দিয়ে, সহিহ হাদিসের উপর আমল করা বাদ দিয়ে, তারা এই সমস্ত মন করা জাল হাদিস কোথা থেকে খুঁজে বের করে আর তারপর আমল করে। তো এখন আমি আপনাদেরকে বন্ধু বলবো যে আজানের সময়, হ্যাঁ, যখন মুয়াজ্জিন আজান শুরু করবে তখন বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে লাগানো নয়, বরং আল্লাহ নবী সাল্লাম কি কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেখুন। সহিহ মুসলিম থেকে, সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। ঠিক আছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন, ইযা ক্বালাল মুআযিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে তখন তার জবাবে তোমরা আল্লাহু আকবার বলো। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুম্মা ক্বাল হাইয়া আলাস সালাহ। আর যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে ক্বাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তুমি কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার জবাবে বলবে। সুম্মা ক্বাল হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ ক্বাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তুমি তার জবাবে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বাল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার ক্বাল আল্লাহু আকবার, তুমিও আল্লাহু আকবার বলো। সুম্মা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তুমিও লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারপর আল্লাহ নবী কি বলছেন, তার ফজিলত বলছেন, মিন কলবি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মহাব্বতের সঙ্গে এই কথা বলবে, একদম খালেস দিলে এই কথা বলবে, জবাব দিবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা মুসলিম শরীফের হাদিস। ঠিক আছে বন্ধুরা, তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এখানে বলে দিয়েছেন যে যে ব্যক্তি এই মুয়াজ্জিনের জবাবে এইগুলো বলবে, একদম খালেস দিলে বলবে,
তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ নবী এখন তার ফজিলত বলে দিয়েছেন। অথচ মানুষের যে মন গড়া আমলগুলো করছে, আজানের সময় কি করে বুড়ো আঙুলে চুমু দিয়ে তার চোখে লাগাচ্ছে, চোখে মলে দিচ্ছে, এইটা কোথাও থেকে প্রমাণিত নাই। ঠিক আছে, তা এটা কোনো সহিহ হাদিস থেকে প্রমাণিত নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনার নাম শুনলে, আজানের সময় তিনার নাম শুনলে আঙ্গুলে চুমু দিয়ে তার চোখে লাগাইতে হবে, এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। এমনকি কোনো সাহাবা থেকে প্রমাণিত নয়। কোনো সাহাবা জীবনে এরকম আমল করেন নাই। কোনো তাবেইন থেকে প্রমাণিত নয়, এবং কোনো সহিহ সনদ থেকে তা প্রমাণিত নয়। এমনকি 4 ইমামের কেউ এই আমল পেশ করে নাই। 4টে ইমাম আছে, বড় বড় ইমাম, যে 4টে মাযহাব আছে, সেই মাযহাবের যে ইমামগুলো আছে তারাও জীবন কোনো কিতাবের মধ্যে আমলের কথা উল্লেখ করেন নাই। তো বন্ধুরা, এই হলো ব্যাপার। তো এটা মনে রাখতে হবে যে এটা মনে রাখবেন যে এটা কোনো হাদিস থেকে যখন প্রমাণিত নয়, তাহলে আমরা কেন এরকম বেদাতি আমল করব বন্ধু? কেন এরকম বেদাতি আমল করব? বরং আমরা এমন আমল করব, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম যে হুকুম দিয়েছেন আমরা সেই আমল করব। অথচ সেই আমল করলে কি হবে? রসুলকে অনুসরণ করা হবে, রসুলের ফরমাবরদারি করা হবে। শুধু তাই নয়, আমরা এই আমল করলে আল্লাহ নবী সাল্লাম কি দিয়েছেন? আমাদেরকে জান্নাতে গ্যারান্টি দিয়েছেন। জান্নাতে গ্যারান্টি দিয়েছেন যে এই আমল করলে, যে ব্যক্তি খালিস দিলে এ জবাব দিবে, মুয়াজ্জিনের প্রতিটা উত্তরের জবাব দিবে, তাহলে আল্লাহ তাআলা তাকে একদম জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো এখানে দেখলেন আল্লাহ নবী সাল্লাম যে আমল বলে দিয়েছে আমরা সেই আমল করব, তাতে আমরা কি হব? আল্লাহ নবী সাল্লামের প্রিয় হব। কারণ দেখেন, একটা কথা বলি, আল্লাহ এভাবে রসুলের নাম শুনলে আর আঙ্গুলে চুমু খেয়ে চোখে চুমু লাগালে এটা কিন্তু রসুলের মহাব্বত প্রকাশ পায় না। তাতে রসুলের মহাব্বত প্রকাশ পায় না, বরং রসুলের মহাব্বত প্রকাশ তখনই পাবে যখন আপনি রসুল যেভাবে করতে বলছে, যেই কাজ যেভাবে করতে বলছে সেই কাজটা সেভাবে করবেন। ঠিক আছে, সেই কাজটা সেভাবে যদি করেন তবে জানবো যে আপনি সত্যি আপনার রসুলকে ভালোবাসেন। আর আল্লাহ নবী সাল্লাম যা করতে বলছে আপনি তা করেন না, বরং আপনি মন করা যা ইচ্ছা তাই করছেন, তাহলে সেটা রসুলকে ভালোবাসা বলা যাবে না। 1 নম্বর। আর 2 নম্বর, এটা মূর্খতা বলতে হবে। মূর্খতা, আপনার জ্ঞানে স্বল্পতা রয়েছে, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান নাই, যে এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম কি করতে বলেছেন সেটা আপনি জানেন না, তাই ফালতু কাজ করছেন। অতএব আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এই ব্যাপারে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে। ঠিক আছে বন্ধু, এই হলো ব্যাপার। আমি তো বললাম যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের নাম শুনে চোখে মানে হাতে আঙ্গুল চুমু দিয়ে তার চোখে লাগানোটা এটা কখনো মহব্বত হইতে পারে না, বরং রাসূলুল্লাহ সাল্লামের ফরমাবরদারি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার মহব্বতের লক্ষণ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওযু করছিলেন। ওযু করার পর তিনার কিছু পানি বেঁচে গিয়েছিল, তো সেই পানিটা দিয়ে সাহাবায়ে কেরামের একদম মানে মারামারির মতন যেরকম হয় সেরকম ভাবে সে একে ফেলে দিয়ে ওকে ফেলে দিয়ে সে নিয়ে নিচ্ছে, সে নিয়ে সেটা কি করছে? শরীরের মধ্যে মাপতে লেগেছে এবং শরীরের মধ্যে লাগাইতে শুরু করছে পানিটা। তখন সাহাবারা যখন এসব করতে লেগেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমরা কেন এমন করছো? ক্বালু, তারা বলল, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মহব্বতের কারণে। আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, তাই আল্লাহ রসুলের এই সমস্ত বাড়তি পানি দিয়ে ওযু করার পর যে পানি বেড়ে গেছে সেটা আমরা নিজের শরীরে লাগাইতে চাচ্ছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আসাররা আইয়ুহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, এবং যে ব্যক্তি চায় যে আল্লাহকে সে ভালোবাসুক এবং রসুলকে ভালোবাসুক, ওয়াহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ তাকে ভালোবাসুক, রসুলও তাকে ভালোবাসুক, তাহলে কি করতে হবে? ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, তাহলে তার উচিত সে যখন কথা বলবে তখন সত্য কথা বলে। এক নম্বর সত্য কথা যেন বলে। আর নম্বর 2, আলিয়ুদ্দিয়া আমানাতাহু ইযা তুমিনা, আর এবং সে যেন আমানত আদায় করে যখন তাকে কেউ আমানত সুপুর্দ করবে। ঠিক আছে, এই দুটো কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে, রসুলও তাকে ভালোবাসবে। তো এই দুটো, 1 নম্বর যখন কথা বলবে সত্য কথা বলবে। আর নম্বর 2, যদি কেউ তার উপরে কিছু আমানত দেয় যে ভাই আমানতটা তোমার কাছে রেখেছি, আমাকে পরে দিয়ে দিবে, তখন সে যেন আমানতটা তাকে কি করে? ফিরিয়ে দেয়।
আর নম্বর 3, ওয়ালি হোসেন জাওয়ারা মান জাওয়ারাহু, এবং সে যেন পুরুষের সঙ্গে ভালো উত্তম ব্যবহার করে, জাওয়ারাহু যে তার আশেপাশে আছে। ঠিক আছে, এই 3টা কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ এবং তার রসুল তাকে খুব ভালোবাসবেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাপার। তো বন্ধুরা, এই যে আমলটা আছে, আপনার আজান শোনার সঙ্গে সঙ্গে হাতে চুমু দিয়ে, বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে লাগানো, এইটা কিন্তু কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। এটা সমস্ত মন গড়া। এই সম্পর্কে আরো বিস্তারিত আমি কথা এখানে বলতে পারবো আপনাদের সামনে। ঠিক আছে, যেরকম ভাবে এই ব্যাপারে আপনার আছে, কিতাবের মধ্যে আছে, কি আছে, হাসান বিন আলী তার কিতাব তালিকাত মিশকাতের মধ্যে লেখছেন, কি লেখছেন দেখেন, কুল্লু মা রুবিয়া ফি ওয়াজাইল ইবাহা মাইনে আলাল আইনাইনে ইনদা সামাইল শাহাদাতুল মুআজ্জিন লাম ইয়াসিহু। তো তিনি বলছেন যে মুআজ্জিনের 2 শাহাদাত কলমার শোনার সময় যে মানুষ চোখের মধ্যে আঙ্গুল লাগায়, মানে অর্থাৎ প্রথমে চুমু দেয় তারপর আঙ্গুলটা চোখে লাগায়, এই জিনিসটা কোনো রাওয়ায়াত থেকে প্রমাণিত নয় এবং এটা একদম সহি নয়। লাম ইয়াসিহু, এটা একদম সহি নয়। ঠিক আছে, তিনি লেখছেন, তার কিতাবের মধ্যে লিখছে। তেমনি আল্লামা আইনি হানাফি তিনি তা করতে নিষেধ করে লেখছেন, কি লেখছেন, ইয়াজিবু আলা সামিনা তারকু আমালি গায়রিল ইজাবাতি, অর্থাৎ যখন মুয়াজ্জিনের আজান কেউ শুনবে তখন তার মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া ছাড়া অন্য যত রকমের আছে বেদাতি কাজ আছে কেউ যেন তা না করে, বরং পরিত্যাগ যেন করে, তারা ওইগুলো যেন পরিত্যাগ করে। ঠিক আছে, দেখুন আল্লামা আইনি হানাফি এই কথা লেখছেন। তেমনি ভাবে আপনার আবু নঈম ইসফাহানি তার কিতাবের মধ্যে লিখছেন মা রুবিয়া ফি যালিকা কুল্লুহু মাউযু, এই সম্পর্কে যা রিওয়ায়াত আছে শুনতে পাওয়া যায়, হ্যাঁ, এই সবগুলো মওযু মানে জাল হাদিস। এগুলো জাল হাদিস, সহি হাদিসের কিতাবের মধ্যে তার কোনো উল্লেখ নাই। এগুলো আজে বাজে কিতাবের মধ্যে তার উল্লেখ যে আছে সেগুলো একদম সব জাল হাদিস, মওযু হাদিস। তেমন আল্লামা সুয়ুতি তার কিতাব তাইসিরুল মাকালের মধ্যে লিখছেন কুল্লুহা মাউযুআত, এই সমস্ত যা আছে এই সমস্ত তার সব আছে মওযু, অর্থাৎ মন গড়া বানোয়াট জিনিস। এগুলো কোনো সাহাবা থেকে এবং কোন আইম্মা থেকে কারোর কাছ থেকে এগুলো প্রমাণিত নয়, সব মন গড়া জাল হাদিস। তারপর আপনার ইমাম শিবানী রহমতুল্লাহ তার কিতাব তামিজুল তাইয়িব মিনাল খাবিসের মধ্যে লেখছেন ওয়ালা শাইখুনা ওয়ালা ইয়াসিহু ফি সানাদিহি মাজাহিল মুনকাতা আনিল খিজার ওয়া কুল্লু মা রুবিয়া মিন হাযা ফালইয়াসিহু। তো তিনি লেখছেন, আমাদের শাইখ বলছেন যে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ওয়ালি যে হাদিস বলে যে আবু বকর সিদ্দিক এই আমলটা করেছেন, সম্পূর্ণ এটা কি আপনার মন গড়া, লায়াসিহু, একদম সহি নয়, তার সনদটা সহি নয়। মাজাহিল এবং অজ্ঞ, কে এটা বর্ণনা করছে, হাদিসটা কে বর্ণনা করছে, অজ্ঞ ব্যক্তি কে বর্ণনা করছে তার কোনো উল্লেখ নাই, যে জিনিসটা বর্ণনা কে করেছে, হাদিসটা বর্ণনা করছে শুধু মানে বলে ছেড়ে দিয়েছে, কিন্তু জিনিসটাকে বর্ণনা করছে তার কোনো উল্লেখ নাই, একটা অজ্ঞ ব্যক্তি। মন কাতে, এমনকি মন কাতে মানে কি, যে বলছে, কথাটা বলছে এবং সে কার কাছ থেকে নিয়েছে সেটাও মানে কাটা হয়ে, মন কথা মানে কেটে যাওয়া, সম্পর্ক কেটে যাওয়া, মানে যে অজ্ঞ ব্যক্তি, একটা অজ্ঞ ব্যক্তি কথাটা বলছে, সে কে বলছে তাকে কেউ চিনে না, জানে না, আবার সে কার কাছ থেকে নিয়েছে জিনিসটা সেটাও কি, সেটা নাই। অকুল মা রুবিয়া মিন হাযা, এত এই হাদিস সম্পর্কে যত কিছু বর্ণনা হয়েছে ফালাসিহু, তা একদম সহি নয়। ঠিক আছে, তমিজুল আলিব মিনাল খবিস পৃষ্ঠা নম্বর 100 আপনার 89 এর মধ্যে আছে এই কথাটা। ঠিক আছে, তিনি লিখছেন। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো এই সমস্ত মন গড়া জিনিসের উপর আমল করছে তারা, আর বেদাতি কাজ করছে। বেদাত করলে ভাই মানুষের কোনো আমল আল্লাহ কবুল করেন না। ঠিক আছে, কারণ মেশকাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো সে দ্বীন ইসলামকে ধ্বংস করলো। বুঝতে পারছেন, বেদাতিদেরকে সালাম দেওয়ারও কোনো অনুমতি নাই, বেদাতিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা মানে জানে এটা বেদা, তারপর মানে জমে বসে থাকে,
সেই কাজটা বারবার করে, মানুষকে করতে বলে, মানুষকে উৎসাহ দেয়, এমন বেদাতীদের সঙ্গে কখনো কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের কাছে দূরে থাকতে হবে। কারণ কি জানেন তো, তাহলে একদিন আপনি বেদাতের মধ্যে পড়ে যাবেন তাদের মহব্বতের কারণে, তাদের সঙ্গে সম্পর্ক রাখলেই। আর বেদাতীদের কথা খুব মিষ্টি ভাই, তাদের আচার ব্যবহার খুব মধুর মধুর হয়, বুঝতে পারছেন তো। একদিন আপনাকে ঠিক দখল করে নিয়ে চলে যাবে। এই জন্য ভাই বেদাতীদের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে, বুঝতে পারছেন। কারণ কি জানেন তো, বেদাত যারা করবে তাদের আখিরাতে একদম ধ্বংস বরবাদ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন অনেক আমার উম্মত আমার হাউজে কাউসারের পানি পান করতে আসবে। যখন আসবে তখন তাদেরকে কি করবে, বাধা দেওয়া হবে, ফেরেশতারা বাধা দিবে। যখন বাধা দিবে তখন আমি বলবো যে আরে তারা তো আমার উম্মত, আমি তো চিনতে পারছি তারা আমার উম্মত, তো তাদেরকে আমার কাছ থেকে আসতে বাধা দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহ তাআলা বলে দিবেন যে দেখো, তোমার উম্মত ঠিকই আছে, কিন্তু তারা বেদাতি, তোমার ইসলামকে ওরা পরিবর্তন করে দিয়েছিল, তুমি যে হুকুম আহকাম দিয়েছিলে সেইগুলো না করে তারা নিজের পক্ষ থেকে অনেক রকমের জিনিস তৈরি করেছিল, এবং সেটাকে দিন বানিয়ে, ইসলাম বানিয়ে মানুষের সামনে পেশ করেছিল, মানুষ তার উপর আমল করেছিল। তারা তোমার সহি ইসলামের উপর আমল করে নাই, তোমার সহি ইসলামের উপর তারা চলেনি। এই জন্য যখন কথা আল্লাহ নবীকে বলা হবে, তখন আল্লাহ নবী সাল্লাম বিশাল রেগে যাবেন। তখন তিনি বলবেন সুহুকান সুহুকান সুহুকান, দূর হটো দূর হটো দূর হটো, গাইয়ারা বাদি, তোমরা আমার পর, আমার দুনিয়া থেকে চলে আসার পর আমার ইসলামকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে বেদাতের মাধ্যমে। বেদাতের মাধ্যমে আমি যা বলছি তা না করে নিজেদের পক্ষ থেকে যা তা আজে বাজে এরকম আমল আকিদা তৈরি করেছো, আর তার উপর কায়েম ছিলে তোমরা। এইভাবে ইসলামকে তোমরা পরিবর্তন করে দিয়েছো। সুহুকান সুহুকান, তোমরা দূর হও দূর হও। তখন বন্ধুরা তাদেরকে যদি নবী কিয়ামতের দিন বলে দূর হও দূর হও, তাহলে তাদেরকে আর কে বাঁচাবে জাহান্নাম থেকে? কে শাফায়াত করে বাঁচাবে? আর আল্লাহ তো বাঁচাবেই না, কারণ বেদাতীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। আর বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিশাল লম্বা হাদিস, লাস্টে বলেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা কোনো বেদাতের ফরজও কবুল করবে না, নফলও কবুল করবে না, কোনো আমলই কবুল করবে না, তাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবে। এটা বেদাতীরা কোনোদিন জান্নাতে যাবে না, একদম যাবে। তার দুনিয়াতে যতই মানে আমল করুক, যতই কিছু করুক। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারপর তারা লেলিহান আগুনে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, তারপরে সামনে আল্লাহ বলছেন কি, তাসলা নারান হামিয়া ইউসকা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে পান করানো হবে গরম ফুটন্ত পানি, তাদেরকে গরম ফুটন্ত পানি পান করানো হবে। দেখেন এরা কিন্তু কাফের না, মুশরিক নয়, কিচ্ছু নয়, তারা কিন্তু খুব আমল করতো দুনিয়াতে, কিন্তু তাদের আমল কি ছিল? এক নম্বর বেদাতের উপরে ছিল, বেদাতে আমল করতো, আর দুই নম্বর রসুলের তরিকা মোতাবেক তারা আমল করতো না। এর জন্য তারা এত আমল করা সত্ত্বেও তারা, আল্লাহ বলছেন, তারা মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে, এবং সেখানে তারা গরম ফুটন্ত পানি পান করবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এর জন্য আমাদেরকে কি করতে হবে? বেদাত থেকে সবসময় দূরে থাকতে হবে। বন্ধুরা, এই সমস্ত ভিডিও পেতে হলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার প্রতিটা ভিডিওকে লাইক করুন বন্ধুরা, ঠিক আছে? তো এই ব্যাপার, এটা আপনাদের ব্যাপার, আপনারা মনে চাইলে আপনার চ্যানেল দেখতে পারেন, না দেখতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এরকম চ্যানেল দ্বিতীয়টি নেই, কারণ ওয়াজের, গজলের, নাতের, কেরাতের অনেক রকমের আপনার চ্যানেল আছে, কিন্তু এরকম ফতুয়া দিবে বা এরকম মশলা বয়ান করবে একদম কোরআন হাদিস দিয়ে, এরকম চ্যানেল দ্বিতীয়টি নেই। আর আমার সমস্ত যা কথা বলি আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে কথা বলি। অতএব আমার ভিডিওকে কারো মায়ের লাল নেই কেটে দিবে, আমার ভিডিওকে বাতিল প্রমাণ করবে। অতএব এটা আমি দিনে তবলিগ করছি, হ্যাঁ। অতএব আপনারা যদি লাইক করে এবং সাবস্ক্রাইব করে তার শরীক হন, তাহলে প্রতিদিন আপনার নিকটে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি এই ভিডিও থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা প্রতিটা নরনারীর উপর ফরজ। এটা নয় যে প্রতিটা নরনারীকে আলেম হইতে হবে, কিন্তু আপনি যে প্রতিদিন ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, এই ব্যাপারে পাক না পাক এইসব জিনিস আপনাকে জানতে হবে। এইসব জিনিসের মশলা মাসালা আপনাকে জানতে হবে, না জানলে আপনার ইবাদতটা ঠিক মতো হবে না। এবার কোথায় জানবেন? আপনি তো এই বয়সে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, অথবা আপনি অন্য কোনো উপায় নাই জানার। এই জন্য আমি বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন,
তাহলে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও তৈরি করব, সেইগুলো আপনি ঘরে শুয়ে আরাম করে দেখতে পারবেন এবং ইসলাম সম্পর্কে বিস্তারিত এবং একদম খাঁটি জ্ঞান অর্জন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হক জানার, বুঝার এবং তা মানার এবং তারপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।